বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতেছেন আজ অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী কিভাবে কি বলতেছে, দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য আরো বিশাল আয়োজন করতেছে। 50,000 পুলিশ চাকরি দিতেছে। কিন্তু আইজি কুত্তার বাচ্চা, আপনাকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে যাচ্ছি, কি কি হয়েছে, আপনার কি লাভ হয়েছে মানুষ হত্যা করার জন্য হুকুম দিয়ে? কয়টা মানুষ হত্যা করছে, কিন্তু এখন বাংলাদেশের প্রতিটা নাগরিক এবং প্রতিটা পুলিশ জানে এই বাকশালী সরকার আর বেশিক্ষণ বাংলার মাটিতে থাকবে না। আপনাদের অবস্থা কিরকম হবে জানেন? মঈনুদ্দিন ফখরুদ্দিনের চাইতে অনেক কঠোর, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন হয়তো আমেরিকার মাটিতে ফালাই আছে, কিন্তু আপনাদের ওই সুযোগ দেওয়া হবে না। আপনাদেরকে বাংলার মাটিতে বাংলার মানুষ সিপে সিপে মারবে সন্ত্রাসী ভাইয়েরা। আপনারা আর কত কত দেশের জাতির জাতির রক্ত চান? আজ আওয়ামী সন্ত্রাসী সন্ত্রাসী প্রধানমন্ত্রী, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর হুকুম অনুসারে আপনি দেশ এবং জাতিকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন। আপনার তো সাহস তো কম নয়। আপনাকে আবার আমি স্মরণ করে দিতে চাই সেই বকুলপুরের স্বাধীনতা গল্পটিকে। যেদিন যেদিন বীর রুস্তমের কি অবস্থা হয়েছিল সেদিন, সেই কাহিনীতে। কিন্তু আপনার কাহিনী তার চাইতে ভয়ানক হবে। আপনি কিন্তু ফালাইবার কোনো জায়গা পাবেন না, ফাঁসির দেশও আপনাকে জায়গা দিবে না। আজকে আপনার সঙ্গভঙ্গ অনেক জঙ্গলি বাহিনী ফাঁসির দেশে পালাইতে চেষ্টা করেছিল, কিন্তু 60 জন আজকে আজকে সংবাদে ধরা পড়ছে, 60 জন সন্ত্রাসী ধরা খাইছে। কিন্তু 60 জন হয়েছে যে আপনাদের মতে 60 জন খুনি। এইভাবে এখন ফাঁসের দেশও আপনাদের ফালাইবার জায়গা নাই। আপনারা মনে করছেন আরো 50,000 সন্ত্রাসী দিয়ে দেশ এবং জাতিকে দায়বদ্ধ করে রাখে আপনারা বাকশালী আকারে দেশ এবং জাতিকে লুটপাট করে লুট্ত রাজ্য হিসাবে বাংলা মাটিকে পরিণত করবেন। আপনার অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী তার গোডাউনে সম্পূর্ণ অস্ত্র লিলিয়ে দিয়েছে এই সন্ত্রাসী ছাত্রলীগের কুত্তাদের হাতে। ছাত্রলীগের কুত্তারা সব অস্ত্র দিয়ে দেশের মা বোনেও ইজ্জত লুট করে নিয়েছে এবং এবং লুট করে নিয়েছে দেশের বিভিন্ন গোডাউন এবং বিভিন্ন বাড়ির আসবাবপত্র ডাকাতির মাধ্যমে। তার প্রমাণ আপনাদের সন্ত্রাসী রেলমন্ত্রী আরেকজনের স্ত্রীকে পর্যন্ত লুট করে নিয়েছে। সেই হাসিনা লজ্জায় বাঁচে না। এই দেশকে আর জাতিকে আর কত লাঞ্ছিত আর কত অত্যাচার দেখতে চায়। আজকে জিয়া পরিবারকে পুরোপুরি তছনছ করে দিয়েছে, কারণ জিয়া পরিবার দেশ এবং জাতিকে ভালোবাসে। তার একমাত্র অপরাধ এটাই। বাংলার ইতিহাসে অক্ষুণ্ণিত বাংলার ইতিহাসে সোনার অক্ষর হিসাবে অক্ষরে লেখা থাকবে জিয়া পরিবারের করুণ কাহিনী। যেভাবে লেখা লেখা ছিল বাংলার ইতিহাসে বীর নবাব সিরাজউদ্দৌলার করুণ কাহিনী। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে মায়ের স্নেহ দিয়ে যেভাবে দেশ এবং জাতিকে ঘটার জন্য চেষ্টা করতেছে এবং নিজের সবকিছু ধ্বংসর পরেও কিন্তু তিনি ভাঙ্গে পড়েন নাই। তিনি আজও কিন্তু আপনাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখতেছে। কিন্তু আপনারা এখন যদি একটু পিছপা হন, কিন্তু আওয়ামী বাকশালীরা আপনাদের মাংস খাবে। আপনাদের মা বোন কারো ইজ্জত থাকবে না বাংলা মাটিতে। আপনারা তো দেখতে পাচ্ছেন সন্ত্রাসী মন্ত্রীরা পর্যন্ত করতেছে, কিন্তু তাদের কুকুররা কি করবে তার উদাহরণ আপনাদের কাছে আছে। আমার বলা লাগবে না। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীদের কথা, কুকর্মের কথা শুরু করা যায়, কিন্তু এটা শেষ করা যায় না।
এত কুকর্ম করেছে তারা, দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে, কিন্তু তাদের কুকর্মের কথা শেষ করা যাবে না। সম্মানিত দেশবাসী, আর আর দিনে নয়, আর অবহেলা নয়, এখন সবাই এক হয়ে, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে সন্ত্রাস সেখানে লাঠি। আপনারা একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশ এবং জাতিকে গড়ার জন্য আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশ এবং জাতিকে উদ্ধার করুন। না হলে আমাদের অবস্থা এমন হবে 19৭ সালকে হার মানিয়ে দেবে। তার প্রমাণ ওই দিন ছিল শেখ কামাল, আজকে হচ্ছে তার প্রমাণ তাদের অবৈধ সরকারের অবৈধ রেলমন্ত্রী এবং এবং সুরঞ্জসিং গুপ্ত, কালো বিড়াল, এমনকি মগা আলমগীর অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী রাজাকারে বিচার করতে চায়, কিন্তু তাদের ঘরে পুরা রাজাকার দিয়ে সাজানো। সম্মানিত দেশবাসী, রাজাকারের নামে আজকে ধর্মপ্রাণ মানুষকে যেভাবে অত্যাচার অবিচার করা হইতেছে, আজকের সংবাদে হেডলাইনে ঢাকাতে এক টুপি দাঁড়িয়ালা ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ৮৬ বছর বয়সে বন্দুক যুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কিন্তু আজকে দাঁড়িয়ালা টুপিওয়ালা লোকের কোনো নিরাপদ নাই। দিনাজপুর আপনাদের উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে জামাতে ইসলামে অনেক কর্মীদেরকে আটক করা হয়েছে, এমনকি নোয়াখালীতে হয়েছে, সাতক্ষীলে হয়েছে। তারপর তাদের তাদের একমাত্র অপরাধ, তারা ইসলামের আলো নিয়ে দেশ এবং জাতিকে গড়তে চায়। এই দেশে ইসলামের কথা বলতে পারবে না, ধর্মের কথা বলতে পারবে না, স্বৈরাচারী অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর নির্দেশ। তাদের একমাত্র সংগ্রাম দেশ থেকে ধর্মপ্রাণ মানুষকে ধ্বংস করা এবং ধর্মপ্রাণ মানুষের রক্ত দিয়ে লাল করে দেওয়া এই দেশের মাঠে। সম্মানিত দেশবাসী, আমরা আজকে ২০ দলীয় ঐক্যজোট এক হয়ে একই ব্যানারে আমরা কাজ করব। সবাই একই ব্যানার, একই যোগে আমরা কাজ করব দেশকে মুক্ত করার জন্য। আমাদের এক দফা এক দাবি, যতদিন পর্যন্ত বাকশাল সরকার থাকবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা এই দেশে অবৈধ বাকশালী সরকারকে দেশের মাটি থেকে সরাবো। আজকে তারা আমাদেরকে ধমক দেয়, কিন্তু তাদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে, কুকুরের ডাক আসে ভাউ ভাউ করে। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতে পাইতেছেন এখন তারা আমাদেরকে ধমক দেয়, কিন্তু তাদের প্যান্টে প্রস্তাব করে দেয়। তাদের আয়না দিয়ে তাদের মুখ দেখার জন্য অনুরোধ করতেছে অবৈধ সরকারের এমপি, মন্ত্রী এবং কুত্তা ভাইরা। আপনারা আপনাদের মুখ দেখেন আপনাদের আয়নাতে। আপনাদেরকে এখন মানুষের ছবি দেখা যায় না, কিন্তু আপনাদেরকে একটা ভাদরের ছবি দেখা যায়, একটা ইঁদুরের মতো দেখা যায়। কিন্তু আপনাদের সময় শেষ হয়ে আসছে। এই দেশে মানুষ এখন ক্ষেপে আছে, পাকা ধানের মতো কুড়িয়ে নেব আপনাদের মতো সন্ত্রাসীদেরকে এই দেশে মাটি থেকে। সম্মানিত দেশবাসী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন এবং ওনার মন মানসিকতা খুবই খারাপ, উনি এখন অসুস্থ। আর কলিজার টুকরা আরাফাত রহমান কোকুকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর নির্যাতনে। সম্মানিত দেশবাসী, এই নেত্রী আমাদের জন্য কি না দিয়েছে, এই নেত্রী তার সবকিছু দিয়েছে, কিন্তু এখন আমরা এই নেত্রীকে ঘিরে আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক। খোদা হাফেজ।